إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাত্রি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা
আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা ঘর। পরীক্ষা ঘরের মধ্যে যেমন অল্প কিছু সময় থাকেন, তেমনি ভাবে এই দুনিয়ার পরীক্ষা ঘরের মধ্যে আপনি অল্প কিছু সময় থাকবেন। সর্বশেষ এই দুনিয়া থেকে একদিন সবাই আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না? এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবেন কে কে? একটু হাত তুলুন তো। একজনও নাই। মানে আগামী 300 বছর 400 বছর থাকবেন, একজনও নাই, কেউ নাই। কারণ এই দুনিয়াটা সংক্ষিপ্ত সময়। এই দুনিয়াতে অল্প কিছু সময় যদি আমি আল্লাহর গোলামি করতে পারি, এই দুনিয়াতে অল্প কিছু সময় যদি আল্লাহর বিধান মানতে পারি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাতে পারি, এই দুনিয়াতে যেমন আল্লাহ সম্মান দিবেন, আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঠিক না? এই জন্য সবসময় কোরআন মানবেন, ইসলাম মানবেন, নামাজ পড়বেন। আজকে মসজিদের মাইকের মধ্যে আজান হয় কিন্তু মানুষ নাই। 2 জন 3 জন গ্রামের মুরব্বী থাকে, তারাও যদি মারা যায় আমার মনে হয় মসজিদগুলা খালি পড়ে থাকবে। যে অল্প কয়েকজন দাড়ি পাকাওয়ালা মুসলমান আছে, দাড়ি পাকাওয়ালা কয়েকজন মুরব্বী আছে গ্রামের ভিতরে, তারা যদি মারা যায় কিছুদিন পর মনে হয় মসজিদটা একদম খালি পড়ে থাকবে। আজকে যুবক সমাজদেরকে মসজিদের মধ্যে দেখা যায় না, যারা কাজের মধ্যে ব্যস্ত থাকে মসজিদের মধ্যে দেখা যায় না। অথচ রব্বুল আলামিন প্রতিদিন 5 বার মানুষকে ডাকেন, আল্লাহু আকবার বলে মানুষকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে প্রতিদিন 5 বার আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত ডাকা হয়, এটা দুনিয়ার মুয়াজ্জিনের ডাক নয়, দুনিয়ার ইমাম সাহেবের ডাক নয়, বরং এই ডাক সরাসরি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকেই ডাকেন, ঠিক কি না? এই আজানের শব্দ কার শব্দ? আরো জোরে বলেন আল্লাহ। আজানের শব্দ কার শব্দ? মসজিদের মধ্যে যখন আজান হয় বুঝতে হবে রব্বুল আলামিন আপনাকে ডাকছেন। অর্থাৎ আল্লাহ যখন ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? কিভাবে আপনি ঘুমান, নামাজ ছেড়ে দিয়ে ঘুমান? আপনার কি মৃত্যুর ভয় করে না? হতে পারে আগামীকাল সকালবেলা সবাই ঘুম থেকে উঠে যাবে, কিন্তু আপনি উঠতে পারবেন না, ঠিক না? হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত, হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। আগামী বছর হয়তো মাহফিলের আয়োজন হবে, কিন্তু আমি হয়তো নাও থাকতে পারি, ঠিক না? গত বছর মাহফিল হয়েছিল, হয়েছে কিনা? এই বছর হচ্ছে। এই 1 বছরের ভিতরে কেউ মারা যায় না, গেছে? তা আগামী বছর হয়তো আমি নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন। এটাই তো দুনিয়া। কেন নামাজ ছেড়ে দেন? নামাজ কেন ছেড়ে দেন? কারণ নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ যদি ছেড়ে দেন, জান্নাতের চাবি যদি আপনার কাছে না থাকে, তাহলে কিভাবে আপনি জান্নাতে যাবেন? কারণ জান্নাতে যাওয়ার কারণে একটা চাবি তো দরকার, ঠিক কিনা? এমনও তো হতে পারে জোহরে জানাজা, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মুসলমান, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? কিভাবে আপনি নামাজ ছেড়ে দেন? জোহরের নামাজ পড়লেন, আসরের সময় জানাজার নামাজ হয়ে যেতে পারে, আসরের নামাজ পড়লেন না, এমনও হতে পারে মাগরিবের নামাজ পড়ার জন্য সময় পাবেন না। কারণ আপনি দুনিয়ার সময়টা বড় সংক্ষিপ্ত। মৃত্যুবরণ করতে 1 মিনিট লাগে না, 1 ঘন্টা লাগে না, সেকেন্ডের মধ্যে মানুষ মৃত্যুবরণ করে। যে মৃত্যুটা আমাদের জীবনের সত্যি, যে মৃত্যুটা আমরা একদিন মৃত্যুবরণ করবই,
এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। একদিন আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, পরিবারের মায়া ছেড়ে, সন্তানের মায়া ছেড়ে, পরিবার স্ত্রীর মায়া ছেড়ে, এই দুনিয়ার মায়া ছেড়ে যখন আপনি একদিন চলে যাবেন, কেন আল্লাহর নাফরমানি করে যাচ্ছে? আল্লাহর নাফরমানি কেন করছেন? মরার পরে দেখবেন আমাদের আর কোনো দল নাই। এই দুনিয়াতে দলের অভাব নাই। এই দুনিয়াতে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, মজলিস, কত দল আছে, কিন্তু মরার পরে দেখেন আর কোনো দল নাই। দল হলো দুইটা। কয়টা? এই জন্য বলি মরার পরে আর কোনো রাস্তা নাই। দুইটা রাস্তা। কয়টা? এক হলো জাহান্নামী, আর এক হলো জাহান্নামী, আর এক হলো জান্নাতি। সব মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে উঠে যাবে, আর কোনো রাস্তা নাই। এক দল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিল লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহু। রাসূল বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। ওইকে জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ শিকল থাকবে। প্রত্যেকটা শিকলের পিছনে ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। সব ফেরেশতারা টেনে টেনে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। ওই জাহান্নামের উপর দিয়ে বিশাল একটা রাস্তা হবে। ওই রাস্তার নাম হলো পুলসিরাত। কি নাম? জোরে বলেন না, আপনারা বললে আমার বলতেও মজা লাগবে। রাস্তার নাম কি? একদিন নয়, 2 দিন নয়, ওই ফুলসিরাতের রাস্তা হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 500 বছরের রাস্তা। কেমন রাস্তা হবে? বালাগানি আন্নাহু ওয়া দাক্কু মিনাশ শা'রা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যিব। ওই রাস্তাটা হলো চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাবস্যার অন্ধকার থেকে আরো বেশি অন্ধকার, এমন একটা কঠিন রাস্তা হবে। ওই রাস্তা দিয়ে প্রত্যেকটা মানুষকে পার হতে হবে, প্রত্যেক নবীকে পার হতে হবে, প্রত্যেক সাহাবাদেরকে পার হতে হবে, প্রত্যেকটা পুরুষ মহিলা সবাইকে পার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। রব্বুল আলামিন বলেন সূরা মারিয়ামের মধ্যে, প্রত্যেকটা মানুষকে ওই পুলসিরাতের রাস্তা পার হওয়া লাগবে। কেননা পুলসিরাতের ওই গোড়ায় থাকবে জান্নাত, আর নিচে থাকবে জাহান্নাম। ওই জাহান্নামের উপর দিয়ে পার হয়ে প্রত্যেকটা মানুষকে জান্নাতের মধ্যে ঢুকতে হবে। আপনাকেও পার হওয়া লাগবে, আমাকেও পার হওয়া লাগবে, সব নবীদেরকে পার হতে হবে, সব সাহাবাদেরকে পার হতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, সবাইকে রাস্তাটা পার হওয়া লাগবে। আর কেউ যদি রাস্তাটা পার না হতে পারে, ওই জাহান্নামের আগুনের ভিতরে তাকে পড়ে যেতে হবে। বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শা'রা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যিব। ওই রাস্তাটা এত সহজ রাস্তা নয়। তলোয়ার থেকে ধারালো, চুলের থেকে চিকন, আমাবস্যার অন্ধকার থেকে আরো বেশি অন্ধকার। আর জাহান্নামটা সেদিন তর্জন গর্জন দিতে থাকবে। সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। রাসূল বলেন জাহান্নামের আগুনগুলা সেদিন টকবক টকবক করতে থাকবে। ভাতের মারগুলা যেভাবে টকবক করতে থাকে, জাহান্নামের আগুনটা সেদিন টকবক টকবক করতে থাকবে, উতরাতে থাকবে। আর জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। নারকুম জুজউম মিন 70 মিন নারি জাহান্নাম। রাসূল বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ। কত গুণ? এই দুনিয়ার আগুনের মধ্যে বেশিক্ষণ হাত দিয়ে রাখা যায় না। এই দুনিয়ার আগুন দ্বারা বাড়ি পুড়ে যায়, গাড়ি পুড়ে যায়, ফ্যাক্টরি পুড়ে যায়, বিমান পর্যন্ত পুড়ে যায়। এই দুনিয়ার আগুন সব কিছু তছনছ করে দেয়। এই দুনিয়ার আগুনের যদি এত পাওয়ার হয়, এতটাই উত্তপ্ত হয়, আর জাহান্নামের আগুন যদি 70 গুণ বেশি তেজ হয়, মানুষের কি অবস্থা হয়ে যাবে। আমরা মনে করি ইমানদার যখন হয়েছি একদিন তো জান্নাতে ঢুকবই। জাহান্নামে হাজার লক্ষ কোটি বছর পুড়ে এরপরে আমি জান্নাতে ঢুকবো, এত সহজ কিভাবে মনে করেন?
ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। রব্বুল আলামিন বলেন ইন্না আযাবাহা কানা গরামা। ওই জাহান্নামের আগুন হলো অবিচ্ছিন্ন আযাব, একটার পর একটা আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন না, এতটাই উত্তপ্ত আগুন, এটা কোনোদিন কোনো ফায়ার সার্ভিস নিভাতে পারবে না। দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিভায়, আল্লাহর ওই আগুন, ওই জাহান্নামের আগুনকে বলা হয়েছে নারুল্লাহ। নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে বিশেষভাবে তৈরি করেছেন। এই দুনিয়াতে যত নাফরমান আছে, দুনিয়াতে যত পাপীরা আছে, সকল পাপী নাফরমানদের জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে বিশেষভাবে তৈরি করে রেখেছেন। ওই জাহান্নামের উপর দিয়ে যে রাস্তাটা হবে ওটা হলো 500 বছরের রাস্তা, প্রত্যেককে পার হতে হবে। এবার রব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামীগুলোকে ধরে ধরে নিয়ে আসো, দেখি রাস্তাটা পার হতে পারে কিনা। যদি আজকে রাস্তাটা পার না হতে পারে, তাদের অবস্থা জাহান্নামের ভিতরের মধ্যে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা যিরাআন ফাসলুকু। রব্বুল আলামিন বলবেন, ধর, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ওই জাহান্নামীগুলোকে ধর, ধরে ধরে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, 70 গজ লম্বা লোহার শিকল নিয়ে আসো, আগুনের তৈরি, জাহান্নামের আগুন দ্বারা তৈরি 70 গজ লম্বা লোহার শিকল নিয়ে আসা হবে। ওই লোহার শিকল দিয়ে তাদের হাতগুলা বাঁধা হবে, পাওগুলা বাঁধা হবে, কোমরটা বাঁধা হবে, গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। ফেরেশতারা জাহান্নামীগুলাকে টানা শুরু করবে, টানবে, ওই জাহান্নামীগুলা যেতে চাইবে না। সামনে দেখবে ধাউ ধাউ করে আগুন জ্বলে, জাহান্নামের হাজার হাজার কীট পতঙ্গ দেখা যায়, বিষাক্ত সাপ দেখা যায়, বিষাক্ত প্রাণীগুলা দেখা যায়। ওই জাহান্নামীরা সামনের দিকে যেতে চাইবে না, ছাগলের খুঁটির মতো সামনের দিকে খুঁটি দিয়ে রাখবে। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ধর জাহান্নামীগুলাকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। ওই জাহান্নামীগুলা যেতে চাইবে না। এবার ফেরেশতারা পিছন দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামীগুলাকে জাহান্নামের সামনে যখন নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন জাহান্নামীগুলাকে এবার পিটিয়ে পিটিয়ে জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে, ও জাহান্নামীরা, কেন আজকে জাহান্নামের সামনে আসলাম? দুনিয়াতে তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে আলেম ওলামা যায় নাই? কাঠগড়ের দিনিয়া মাদ্রাসার মধ্যে এত চমৎকার ভাবে আয়োজন করে তোদেরকে কি জাহান্নাম সম্পর্কে শোনায় নাই? কেন তোরা নামাজ পড়লি না? কেন আল্লাহর নাফরমানি করলি? ও জাহান্নামীরা, কেন আজকে এখানে আসলি? তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই? এই কোরআনের কথা কি তোদেরকে বলে নাই? ওই জাহান্নামীরা এবার বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই জাহান্নামীরা বলবে, হ্যাঁ এসেছিল। ক্বালু বালা,
এসেছিল আমাদের কাছে, নবী রাসূলরা এসেছে, আলেম ওলামারা এসেছে, মসজিদের মাইকে সব সময় আমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইতো, কিন্তু আমরা বিশ্বাস করতাম না, তাদের কথাগুলো আমরা শুনতাম না। মসজিদের মধ্যে আজান হতো, চায়ের দোকানের মধ্যে আড্ডা মারতাম, মুন্সিরহাট বাজারের মধ্যে আড্ডা মারতাম, নামাজ পড়ার সময় হতো না। কোরআন থেকে বলছি, কোনো কিচ্ছা কাহিনী নয়। সেদিন জাহান্নামের গুড়ার সামনে যখন তারা দাঁড়াবে, তেমন ভাবে ফেরেশতাদের সাথে এই কথাগুলা বলবে। সূরা জুমারের মধ্যে আছে, ফেরেশতারা প্রশ্ন করবে, নামাজ পড়লা না কেন? কেন তুমি আল্লাহর পথে চললা না, কোরআন ধরলা না কেন? তখন তারা বলবে, আমরা আজকে অসহায় হয়ে গেলাম, আমরা তো কথাগুলা বিশ্বাস করি নাই, দুনিয়াতে আলেম ওলামাদের কথা বিশ্বাস করি নাই, নবী রাসূলদের কথা বিশ্বাস করি নাই। এবার ওই জাহান্নামের ফেরেশতারা বলবে, ঠিক আছে, দুনিয়াতে যখন তাদের কথা বিশ্বাস করলা না, আজকে জাহান্নাম ছাড়া তোমাদের কোনো উপায় নাই। কিলা দুখুলু ফিহা, ঢুকো আজকে জাহান্নামের মধ্যে ঢুকো। কিলা দুখুলু ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ঢুকো আজকে জাহান্নামের মধ্যে ঢুকো। এই জাহান্নামটা আজকে অহংকারীদের জন্য রাখলাম, সব অহংকারীগুলা আজকে জাহান্নামের মধ্যে ডুববে। দুনিয়াতে তোমার কারণে কত মানুষ নির্যাতিত হয়েছে, দুনিয়াতে তোমার কারণে কত মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে, সমাজের মধ্যে কত নেতামি করতা, সমাজের মধ্যে অসহায় মানুষকে তুমি কত নির্যাতন করতাম, সমাজের মধ্যে অসহায় মানুষকে তুমি কত কষ্ট দিতা, কোনোদিন ন্যায় বিচার করো নাই। যার টাকা আছে তাকে তুমি সব সময় প্রায়োরিটি দিতা, যার টাকা নাই তাকে তুমি কোনোদিন সঠিক বিচার করতা না। তুমি নেতা হয়েছ, তুমি বিচারক হয়েছ, তুমি সর্দার হয়েছ, মেম্বার হয়েছ, চেয়ারম্যান হয়েছ, দুনিয়াতে অন্যায় করলা। কিলা দুখুলু ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ঢোকো ঢোকো আজকে জাহান্নাম ছাড়া তোমার আজকে কোনো গতি থাকবে না। আল্লাহু আকবার। সরাসরি কোরআন পড়েন না তো, আমরা পড়িও না, জানিও না কিভাবে জাহান্নামের মধ্যে তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের ভিতরে ফেলানো হবে। যখন তারা সবাই জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, এবার রব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, ওই জাহান্নামের উত্তপ্ত আগুনগুলা কেটে কেটে জাহান্নামীদের জন্য পোশাক বানানো হবে, জামা বানানো হবে, গেঞ্জি বানানো হবে, প্যান্ট বানানো হবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, ওই জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুনগুলাকে নিয়ে কেটে কেটে তাদের জন্য জামা বানানো হবে, কোটি বানানো হবে, এগুলা গায়ের মধ্যে দেয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপরে উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে। ওই পাপিষ্ঠগুলা, জালেমগুলা, ওই পাপাচারীগুলার মাথার মধ্যে উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে, ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ওই পানি ঢালার কারণে তাদের শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, শরীরের গোশতগুলা পড়ে যাবে, শরীরের মধ্যে শুধুমাত্র হাড় দেখা যাবে। ওই পানির কারণে শরীরের সব চামড়া গোশতগুলা মাটির সাথে মিশে যাবে। কিন্তু মৃত্যু, জাহান্নামের মধ্যে মৃত্যু নাই। দুনিয়াতে সামান্য একটু অ্যাক্সিডেন্ট করলে মৃত্যুবরণ করি। এবার রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, হাদিদত্ত লোহা, লোহার গুরুজ বানানো হবে, বিশাল বিশাল লোহার গুরুজ বানানো হবে। লোহার গুরুজ দিয়ে আবার মাথার মধ্যে আঘাত করা হবে, পায়ের মধ্যে আঘাত করা হবে, শরীরের মধ্যে আঘাত করা হবে। একের পর এক যখন আঘাত করা হবে, একের পর এক যখন আগুনের মধ্যে পোড়ানো হবে, ওই মানুষটা আর সহ্য করতে পারবে না, আর কষ্ট সহ্য করতে পারবে না, জাহান্নামের দেয়াল টপকাইতে চাইবে, জাহান্নামের দেয়ালের উপরে উঠবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন
উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। রব্বুল আলামিন বলেন, যখন তারা জাহান্নামের দেয়ালটা টপকাইতে চাইবে, দুইটা হাত যখন জাহান্নামের দেয়ালের মধ্যে দিবে, এবার ফেরেশতারা তাদের হাতের মধ্যে পিটাবে, মাথার মধ্যে পিটাবে। লোহার গরুজো দ্বারা পিটানোর কারণে আবার জাহান্নামের তল দেশের মধ্যে চলে যাবে। আবার যখন উঠতে চাইবে আবার পিটানো হবে, আবার যখন উঠতে চাইবে আবার পিটানো হবে। একের পর এক জাহান্নামের আগুন তাদেরকে চুরমাচুর করে দিবে, মাথাটা ভেঙে দিবে, শরীরটা ভেঙে দিবে, হাতগুলা ক্ষত বিক্ষত করে দিবে। ওই জাহান্নামীরা জাহান্নামের চরম কষ্টের মধ্যে থাকবে। এবার তারা প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যাবে, খাবার নাই, পানি নাই। কারণ কিয়ামতের মাঠের মধ্যে 50,000 বছর দাঁড়িয়েছিল। মা সূর্যটা চলে আসবে মাথার উপরে, নিচে হয়ে যাবে তামার ভূমি। এমন একটা কঠিন অবস্থার মধ্যে তারা 50,000 বছর ছিল। এবার তারা জাহান্নামের মধ্যে উত্তপ্ত আগুনের কারণে আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ একটু খাবার দাও, ও আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। ওই জাহান্নাম থেকে জান্নাতটা দেখা যাবে, জাহান্নাম থেকে জান্নাত দেখা যাবে। জান্নাতের মধ্যে ওই জান্নাতি লোকগুলা কত চমৎকার খাবার আয়োজন তাদের জন্য। ফুলের বাগান দেখা যায়, ফলের বাগান দেখা যায়, পাখির গোশত দেখা যায়। ওই জান্নাতের মধ্যে দুধের নহর দেখা যায়, শরবতের নহর দেখা যায়, মধুর নহর দেখা যায়। ওই জান্নাতি গুলা এবার জাহান্নামী গুলা জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। এবার তারা ডাকবে, কারণ এক ভাই হয়ে যাবে জান্নাতি, আরেক ভাই হয়ে যাবে জাহান্নামী। মা হয়ে যাবে জান্নাতি, ছেলে হয়ে যাবে জাহান্নামী, বাবা হয়ে যাবে জাহান্নামী, মেয়েটা হয়ে যাবে জান্নাতি। এক ভাই হয়ে যাবে জান্নাতি, আরেক ভাই হয়ে যাবে জাহান্নামী। দুনিয়াতে একসাথে খাবার দাবার করেছে, দুনিয়াতে একসাথে বসবাস করেছে, কিন্তু একজন নামাজ পড়েছে, আরেকজন নামাজ পড়ে নাই। একজন ইসলামের সাথে ছিল, আরেকজন বাতিলের সাথে ছিল। একজন মানুষের উপরে জুলুম করেছে, আরেকজন মানুষের উপরে ইহসান করেছে। দুনিয়াতে দুইজন ভাই ছিল, একই বাবার সন্তান, কিন্তু তারা দুনিয়াতে একসাথে ছিল, কিন্তু একজন খারাপ ছিল, আরেকজন ভালো ছিল। একজন আজানের সময় মসজিদে চলে যেত, আরেকজন আজান হয়ে কানের মধ্যে তুলা দিয়ে দোকানের মধ্যে আড্ডাবাজি করত। এই কারণে কিয়ামতের দিন এক ভাই জাহান্নামে চলে যাবে, আরেক ভাই জান্নাতের মধ্যে চলে যাবে। এবার ওই জাহান্নামী ভাইটা জান্নাতি ভাইকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওই জাহান্নামী ভাইটা এবার জান্নাতি ভাইকে ডাকবে, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে কত নিয়ামত দিয়েছে। জান্নাতের মধ্যে তোমার খাবারের অভাব নাই, পানির অভাব নাই, শরবতের অভাব নাই, ফলের বাগানের অভাব নাই। তোমার কাছে আমি ফরিয়াদ করি, দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট করলাম, মুন্সিরহাট বাজার থেকে তোমার জন্য কত কেনাকাটা করে দিলাম, জামা কিনলাম, খাবার কিনলাম, পরিবার চালাইলাম, কত কষ্ট করলাম, পড়াশোনার জন্য তোমাকে কত টাকা দিলাম। আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি, দুনিয়াতে নামাজ পড়তে পারি নাই, রোজার মাসে রোজা রাখি নাই, সামর্থ্য থাকার পরেও হজটা করলাম না, উমরা করলাম না, দান সদকা করলাম না। আজকে আমি চরম বিপদের মধ্যে পড়ে গেছি। ও ভাই, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আরজি করি, জান্নাত থেকে কিছু খাবার আমার জন্য ঢেলে দাও, কিছু খাবার আমার জন্য জান্নাত থেকে ঢেলে দাও। ওই খাবারগুলা খেয়ে আমাদের কলিজাটা নিবারণ করি, আমাদের প্রাণটাকে আমরা আজকে তৃষ্ণা নিবারণ করি। আমরা তো ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় বুকটা ফেটে যায়, পেটের মধ্যে আমাদের খুব ক্ষুধা, কিছু খাবার দাও। এবার ওই জান্নাতীরা বলবে,
ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমাদের দিতে কোনো অসুবিধা নাই, আমাদের কাছে অফুরন্ত খাবার আছে, অফুরন্ত নিয়ামত আছে, আমাদের আজকে খাবারের অভাব নাই, আজকে আমাদের পানির অভাব নাই, শরবতের অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতি খাবারগুলা তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আজকে কাফেরদের জন্য এই জান্নাতি খাবারগুলা চিরতরে হারাম। এবার তারা খাবারের জন্য চিৎকার দিতে থাকবে, আল্লাহ ও আল্লাহ কিছু খাবার দাও, দুনিয়াতে কত খাবার দিলা, দুনিয়াতে তুমি যদি খাবার না দিতা আমরা তো মরে যেতাম, কিছু খাবার আমাদের জন্য ঢেলে দাও। আফসোস করতে থাকবে, আল্লাহ একটু খাবার ঢেলে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। কেমন খাবার শোনেন শোনেন, রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে তাদের জন্য খাবার আনা হবে। উত্তপ্ত ঝর্ণা, ফুটন্ত ঝর্ণা, ওখান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। মানুষের শরীরের মধ্যে যে পুঁজ হয় ওই পুঁজগুলা বের করে তাদের জন্য সেগুলাকে উত্তপ্ত করা হবে, ফুটন্ত করা হবে। টকবক টকবক যেমন করে পানিগুলা তেমন ভাবে উতরাবে, ওগুলা তাদের সামনে আনা হবে। ইল্লা মিন দরিব, কাঁটাযুক্ত ফল আনা হবে। যে ফল গন্ধম, যে ফলটা দুনিয়াতে যদি একটু পড়তো, রাসূল বলেন তামাম দুনিয়াটা মুহূর্তের মধ্যে ওই ফলের গন্ধের কারণে সব মানুষ জিনগুলা মারা যেত। এমন একটা গন্ধযুক্ত ফল আনা হবে, কাঁটাযুক্ত ফল আনা হবে। তাদের সামনে যখন পরিবেশন করা হবে, প্রচন্ড খিদার কারণে ওই পানিগুলা খাবার শুরু করবে, ওই ফলটা খাবার শুরু করবে। আবার রাসূল বলেন যখন তারা এগুলা খাবে, খাবার কারণে পেটের ভিতরে যা থাকবে মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে। কষ্টের পর কষ্ট, আযাবের পর আযাব, যন্ত্রণার পর যন্ত্রণা। দুনিয়াতে আল্লাহ সময় দিয়েছে, সময় থাকতে নামাজ পড়লেন না। দুনিয়াতে আল্লাহ সময় দিয়েছে, সময় থাকতে আপনি মসজিদে গেলেন না, সময় থাকতে রোজা রাখলেন না, সময় থাকতে ভালো কাজ করলেন না, সময় থাকতে আল্লাহর কোরআনটাকে ধরলেন না। কিন্তু দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে তখন আফসোস করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। ঠিক না? আর কোনো কাজ থাকবে না, তখন আফসোস করবেন, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কি করলাম আমি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কি করলাম, এই দুনিয়ার জীবনে কেন নামাজ পড়লাম না, এই দুনিয়ার জীবনে কেন ভালো কাজ করলাম না, এই দুনিয়ার জীবনে সামর্থ্য থাকার পরও কেন হজ উমরাটা আমি করলাম না, এই দুনিয়াতে লক্ষ লক্ষ ব্যাংক ব্যালেন্স করলাম, এই দুনিয়াতে কত অন্যায় করলাম, কত জুলুম করলাম, কত নির্যাতন করলাম, কত ব্যভিচার করলাম, কত জিনা করলাম। তখন মানুষ শুধু বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কি করলাম দুনিয়ার জীবনে, কি করলাম। ওই জাহান্নামীগুলো এবার আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ, জাহান্নামীগুলো আবার আর যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এবার জাহান্নামীগুলো বলবে রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ আমাদেরকে বের করে দাও, এ জাহান্নাম থেকে বের করে দাও, এ জাহান্নাম থেকে বের করে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও। কোনোদিন আর নামাজ ছাড়বো না, কোনোদিন আর একটা রোজাও ভাঙবো না, কোনোদিন আর সুদ খাবো না, ঘুষ খাবো না, কোনোদিন আর মিথ্যা কথা বলবো না, কোনোদিন আর মিথ্যা রায় দিব না। ও আল্লাহ একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
এবার তারা আল্লাহকে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে আর কোনোদিন জুলুম করি, দুনিয়াতে আর কোনোদিন নামাজ ছেড়ে দেই, তাহলে আমরা জালিম হয়ে যাব। আল্লাহ একটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিবেন, ধমক দিবেন, ক্বালাখ সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, সাবধান, চুপ থাক, একটা কথাও বলবি না আজকে আমার সাথে। ক্বালাখ সাউ ফিহা, এখানে হীন অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় আজকে জাহান্নামের মধ্যে পড়ে থাক, সাবধান, আমার সাথে একটা কথাও বলবি না। আজকে আমার সাথে কোনো কথা বলবে না। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কথা বলিস না, তোর কোনো কথা শুনতে চায় না, তোর কোনো কথা শুনতে চায় না। দুনিয়াতে 50 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর সময় দিয়েছিলাম, একটা বার তুই ভালো হলি না। দুনিয়াতে তোকে আমি এত সময় দিয়েছিলাম, এত সময় দিয়েছিলাম, কোরআনটাকে পাঠিয়েছিলাম, রাসূলদেরকে পাঠিয়েছিলাম, দুনিয়াতে আমি তোর কাছে আলেম ওলামা পাঠিয়েছিলাম, রাসূলদেরকে পাঠিয়েছিলাম, দুনিয়াতে তুই ভালো হলি না। দুনিয়াতে তোর যদি আমি আবার দুনিয়াতে পাঠাই, কোনোদিন তুই ভালো হবি না। কারণ যে ব্যক্তি একবার ভালো হয় না, দুনিয়াতে 10 বার আসলেও ভালো হবে না, ঠিক কি না? এই যে এখন আমি আপনাদের সামনে কোরআনের কথাগুলো বলছি, এগুলা কোথা থেকে বলছি? তো এখন যদি ভালো না হন, আপনি কবর থেকে উঠা এসে আবার ভালো হবেন? এখন কি আমি মিথ্যা বলছি? এই কোরআনের কথাকে মিথ্যা? আল্লাহ যে বলবেন ক্বালাখ সাউ ফিহা, হীন অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কোনো কথা বলবি না। সময় তো দিয়েছিলাম তোকে, মানলি না কেন? এইভাবে তাদেরকে আঘাতের পর আঘাত, যন্ত্রণার পর যন্ত্রণা চলতে থাকবে, চলতে থাকবে। এবার যারা ইমানদার মুসলমান হয়ে যাবে, তাদের সুখের কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই। রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যারা ইমানদার, দুনিয়াতে আল্লাহর কোরআনকে মানত, ইসলামের সাথে থাকতো, ইসলামী মানুষের সাথে ভালোবাসা রাখতো, মসজিদের সাথে কানেকশন রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই মানুষগুলাকে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা নামাজ পড়েছে, দুনিয়াতে যারা ঈমান আনলো এবং আমলে সলিহা করেছে, ভালো আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখেছি যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, এই কাত করে মানুষ তো সুবহানাল্লাহ বলবে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, দুনিয়া এবং আকাশ, রাসূল বলেন, পুরো জায়গাটা নেক দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। মানুষ তো কম না, আপনারা একটু স্লোগান দিবেন, একটু নারা সারা দেন তো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের স্লোগান হবে একমাত্র আল্লাহর। কার হবে? আমাদের দলের স্লোগান হবে কার? সমাজের স্লোগান কার? দেশের স্লোগান কার? সংসদের ভিতরে ঢুকার সময় স্লোগান হবে কার? সব জায়গায় আল্লাহ, ঠিক কিনা? আমরা কোন দলীয় মতভেদ চাই না, দল নিজের নিজের, কিন্তু আল্লাহ সবার, ঠিক কিনা? দল নিজের কিন্তু কোরআন সবার, ঠিক কিনা? এই কোরআনের সাথে কোনো দলাদলি, আল্লাহকে নিয়ে কোনো দলাদলি, রাসূলকে নিয়ে কোনো দলাদলি, আখিরাত নিয়ে কোনো দলাদলি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে প্রত্যেকটা মুমিন হলো ভাই ভাই। সুবহানাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আওয়ামী লীগ বিএনপির ভাই, বিএনপি জামাতের ভাই, জামাত জাতীয় পার্টির ভাই। আমাদের দলীয় মতভেদ থাকতে পারে, কিন্তু ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, আখিরাত নিয়ে, কবর নিয়ে কোনো ধরনের দলাদলি নাই, ঠিক কিনা? দলাদলি থাকবে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন।
আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই। সকলের তরে আছে একই সম্মান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই ভাই ভাই হিসেবে থাকতে পারবেন? কারা কারা পারবেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মধ্যে কোনো মারামারি, দলাদলি, হিংসা, গীবত আমরা চাই না, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান ভাই ভাই হয়ে যাব, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা চাই, এই বাংলাদেশ কোরআন দ্বারা চলবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলাম দ্বারা চলবে, আল্লাহর আইনে চলবে। আগামীর বাংলাদেশ আল্লাহর হুকুমে চলবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি, এবার একটা কোরআনের শাসন দেখতে চাই, আল্লাহর আইনের শাসন দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। কোরআন আসলে জামাতের লাভ, ঠিক না? কথা কয় না? কোরআন আসলে শুধু বিএনপির লাভ, হেফাজতের লাভ, সরমনের লাভ। কোরআন কি কোনো দলের? কোরআন কোনো ব্যক্তির? কোরআনে আছে চোর ধরে হাত কাটো, তার মানে জামাতের ঘরে যে চুরি করবে শুধু তার হাত কাটো। শুধু আওয়ামী লীগের ঘরে চোর ধরলে তার হাত কাটো। চোর যার ঘরে ঢুকুক, চোর যে ব্যক্তির ঘরে ঢুকুক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, আল্লাহর কোরআনের আইন চোর ধরে হাত কেটে দাও, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন ডাকাত ধরে শুলে ছড়িয়ে দাও। আল্লাহর কোরআনের আইন জিনাকারীকে ধরে বেত্রাঘাত করো। আল্লাহর কোরআনের আইন সব জায়গায় চালু হতে হবে। আল্লাহর কোরআনের আইন যেখানে চালু হবে সমাজে শান্তি আসবে। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা ব্যক্তির জীবনে শান্তি চলে আসবে, ঠিক কিনা? কোরআন সবার জন্য, কোরআন কোরআন কোনো ব্যক্তির জন্য নয়। কিন্তু আমরা কোরআনের আইন মানি না কেন? 92% মুসলমান বাংলাদেশে কোরআনের আইন আমরা মানি না। ঘটনা কি? আমরা মসজিদের মধ্যে যখন চলে যাই কোরআন দিয়ে নামাজ পড়ি, ঠিক কিনা? যখন আমরা বিয়ে শাদীর কাজের মধ্যে চলে যাই কোরআন দ্বারা বিয়ে পড়াই। যখন আমরা নামাজ পড়তে যাই কোরআন দ্বারা নামাজ পড়ি। দুনিয়াতে যখন আমি আসলাম কার শব্দ শোনানো হয়েছে? আর জোরে বলেন। সে আল্লাহর আইন মানতে জীবনে অসুবিধা কি? আপনার জীবনটা শুরু হয়ে গেল আল্লাহর আইনে, আবার যখন মারা যাবেন আল্লাহর আইনে আপনাকে দাফন করা হবে, রাসূলের দলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। জীবনের শুরুটাও আল্লাহ, শেষটাও আল্লাহ, কিন্তু মাঝখানে কেন অন্যদিকে চলে গেছেন? ঘটনা কি? দুনিয়ার সব জায়গায় আল্লাহকে মানতে হবে। আপনি যে দলের হন না কেন, দুনিয়ার পুরো জীবনে যদি আল্লাহর আইন মানতে পারেন, আল্লাহকে মানতে পারেন, দুনিয়াতে যেমন শান্তি চলে আসবে কবরের মধ্যেও শান্তি আসবে, ঠিক কিনা? এটা আমরা বুঝি না। কোরআনের আইনের জন্য 51% মুসলমান দরকার। কত পার্সেন্ট? কিন্তু বাংলাদেশে বর্তমান মুসলমান হলো 40%, আর 11% হলে হয়ে যায়, ঠিক না? ঠিক
বাংলাদেশে বর্তমান মুসলমান হলো 40%, আর দরকার কয় পার্সেন্ট? 11। বাংলাদেশের মুসলমান কয় পার্সেন্ট? 92। কয় পার্সেন্ট? মাত্র 8% হিন্দু বৌদ্ধের দ্বারা হয় না, ওরা বেটু দেয়, তাই না? বেটু দেয় বাংলাদেশের 70% মুসলমান। কথা কয় না? কথা বলে না কেন মুসলমান? 70% মুসলমান কোরআনের ভেটু দেয়, 70% মুসলমান আল্লাহর আইনের ভেটু দেয়, 51% মুসলমান আল্লাহর আইন যদি চাইতো বাংলাদেশ এতদিনে আল্লাহর আইনে চলতো, ঠিক কিনা? আজকে যদি চোর ধরে হাত কাটা হতো, সমাজের মধ্যে চুরি হতো? সমাজের মধ্যে যখন চুরি হয় প্রত্যেকের ঘরে হয় কিনা? মহিলাদের সেই কত কষ্ট করে মুরগি আর হাঁস পালন করে, রাতের বেলা দেখে হাঁসও নাই মুরগিও। এটা শুধু জামাতের চুরি করে, কারণ জামাত শুধু আল্লাহর আইন চায়, ঠিক না? আওয়ামী লীগের ঘরে কোনো চুরি করে না, বিএনপির ঘরে করে না, করে কথা বলেন না কেন? করে। তাহলে চোর কোনো দল চিনে না, চোর কোনো ব্যক্তি চিনে না, চোর চিনে কার ঘরে ভালো জিনিসটা আছে, ঠিক কিনা? চোর চিনে কার ঘরে স্বর্ণ আছে, সে যে দলে করে। এখন কোরআনের আইন যদি হয়ে যেত চোর ধরে হাত কাটো, তাহলে সবাই রক্ষা পেত কিনা? কথা বলেন। আওয়ামী লীগের মেয়েরা মাদ্রাসা যায় কিনা? বিএনপির ওরা যায়, জামাতের যায়, প্রত্যেক দলের মানুষের মা বোনেরা এবং মেয়েরা স্কুল কলেজে যায় কিনা? তো ইফটিজিং যখন করা হয় তখন কি কোনো দল দেখে? ইফটিজিং যখন করা হয় তখন কোনো ব্যক্তি দেখে? বরং যে মেয়েটারে সামনে পায় ওটারে ইফটিজিং করে, ঠিক কিনা? কোরআনের আইন দ্বারা দেশ চালিয়েছেন ওমর, শান্তি ছিল কিনা? চালিয়েছেন আলী, শান্তি ছিল কিনা? চালিয়েছেন আবু বকর, শান্তি ছিল কিনা? আমনগো ছিল অবস্থা শুনলে মনে হয় যে কিচ্ছা বলতেছি, ঠিক না? বন জঙ্গলের উপন্যাস বলতেছি। আপনারা যেমন ছিল মনে হয় যে সন্দেহ আছে। কি সন্দেহ আছে? ওমরের সময় কোরআনের শাসন ছিল, কোন ধরনের চোর ছিল? কোন ধরনের চোর ছিল না। একজন মহিলা শত শত মাইল একা একা যেতে পারত, একটা পুরুষ ওই মহিলার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারত না, কারণ সে জানে যদি আমি ওই মহিলার দিকে চোখ দেই হযরত ওমর আমার সেই চোখটাকে উপড়িয়ে ফেলবে, ঠিক কিনা? একটা চোর জানতো যদি আমি চুরি করি হযরত ওমর আমার হাত কেটে দিবে। ডাকাতরা জানতো যদি আমি আজকে ডাকাতি করি আমাকে শুলের মধ্যে ছড়িয়ে দিবে। এই কারণে সে ওমরের সময় কেউ চুরি করতো না, কেউ ডাকাতি করতো না, ইফটিজিং করতো না, দর্শন করতো না। ওমরের সময় কেউ মদ খেত না, কারণ শাসন ছিল কার? আরো জোরে বলেন, শাসন ছিল কার? বিচার ছিল কার? সবকিছু আল্লাহর ছিল, কোরআন দ্বারা দেশ চালিয়েছিল। সেই ওমরের মতো আজকে একজন রাষ্ট্রপ্রধান দরকার আছে না নাই? আলীর মতো একজন রাষ্ট্রপ্রধান দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল। আমিন বলেন। কারা কারা কোরআনের শাসন চান একটু দুই হাত তুলে দেখান তো ভাইরা। কারা কারা কোরআনের পক্ষে চান একটা তাকবীর ধরেন। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, এখন তো সবাই হাত তুলছেন। আগামীকাল সকালবেলা দোকানের মধ্যে বইয়া কব কি হুজুরেরা কত কিছুই কয়,
ঠিক কি না? হুজুররা কত কিছুই কয়, সব কি আর মানা যায়? ঠিক না? সব কি আর মানা যায়? মানবেন যখন কবরে ঢুকবেন, তখন মানবেন, তখন মানবেন। ওই যে জাহান্নামের মধ্যে বলবেন রব্বানা রব্বানা, ও আমাদের রব, আখরিজনা মিনহা, আমার রব আমাকে এখান থেকে বের করে দাও। তুমি যদি আমাকে জাহান্নাম থেকে বের করে দাও, দুনিয়াতে তো আমি কোরআন মানবো, দুনিয়াতে আমি সব মানবো, নামাজ পড়বো। আল্লাহ নিজেই কোরআনে বলেন এই মানুষগুলা জাহান্নামে যাওয়ার পরে আমাকে ডাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আমরা আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন নামাজ ছাড়বো না, কোরআনের বিরোধিতা করব না, কোনোদিন কোরআন ওয়ালাদের বিরোধিতা করব না, আমাদেরকে একটাবার দুনিয়াতে পাঠিয়ে দাও। তখন মানবেন। জাহান্নামের মধ্যে তখন মেনে কোনো লাভ হবে? জাহান্নামের মধ্যে মেনে কোনো লাভ হবে? জাহান্নাম থেকে বের হতে পারবেন? বরং মানতে হবে দুনিয়াতে, ঠিক কিনা? যতদিন হায়াত আছে ততদিন মানবেন। দুনিয়াটা বেশি সময় নয়, 50, 60, 70, 80 বছর জীবন। এই 50, 60, 70, 80 বছর জীবন যদি কোরআনটাকে মেনে যেতে পারেন, লক্ষ হাজার কোটি বছর নয়, অনন্তকালের জীবনে জান্নাতের মধ্যে পরম সুখেই থাকবেন আপনি। আপনি দল করেন তো কি হয়েছে, আপনার দল আপনি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের প্রত্যেকটা দলের সংবিধান হওয়া ছিল কি? প্রত্যেকটা দলের সংবিধান হওয়ার দরকার কি? আওয়ামী লীগের দলের মধ্যে সংবিধান হওয়ার দরকার কি? কারণ আওয়ামী লীগের মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি, ঠিক কিনা? হিন্দুদের মধ্যে বিএনপির মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি? তাহলে সংবিধান হওয়ার কথা কি? জামাতের মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি? বলে হিন্দু নাই বললেই তো চলে, ঠিক কিনা? এখন সংবিধান হওয়ার দরকার কি? জাতীয় পার্টি যত দলই বলেন, প্রত্যেকটা দলের সংবিধান হওয়ার দরকার কি? এই বাংলাদেশের সংবিধান হওয়ার দরকার কি? কিন্তু মানেন না কেন? মানেন না কেন? মৃত্যুর সময় তো ঠিকই বলে মিল্লাতে, আরো জোরে বলেন মিল্লাতে। মৃত্যুর সময় নিয়ে আপনি রাসূলের দলে উঠাইলেন, সারা জীবন কার দলে ছিল? সারা জীবন ছিল শয়তানের দলে, এখন মৃত্যুর সময় আল্লাহর রাসূলের দলে, ঠিক কিনা? রাসূল আপনার জন্য বইয়া রয়েছে যে যাইবেন আর কোলে নিব, ঠিক না? কোরআনের উপরে যদি না থাকেন রাসূল আপনাকে নিবে না। আবারও আপনাদেরকে বলছি, কোন দলের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, রাসূলের আদর্শের কথা বলি। সব প্রত্যেকটা দলের মানুষ আমরা মুমিন ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন তোমরা সকলে ভাই, তোমরা সকলে ভাই। বরং আমাদের দল ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নাই, শুধুমাত্র আমাদের সংবিধানটা পরিবর্তন জরুরি। কিরা? দলের শুধু সংবিধান পরিবর্তন জরুরি, দেশের শুধু সংবিধান পরিবর্তন জরুরি, তাছাড়া আমরা আর বাকি সব যারা আমরা কোরআনের জন্য কথা বলি, কোরআনের জন্য ফাঁসির কাস্টে চলে যাই, কোরআনের জন্য আমরা শাহাদাত বরণ করি, রব্বুল আলামিন তাদের জন্য কি ঘোষণা দিয়েছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এবার দেখেন রব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলবা না। আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা জীবনটা বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে যায়, নিজের জীবনটা আল্লাহর জন্য কোরআনের জন্য বিলিয়ে দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। সুবহানাল্লাহ। শহীদেরা কোনোদিন মরে না। আমাদের আশেপাশে তারা ঘুরে বেড়ায়, কিন্তু আমরা দেখি না। আপনিও যদি কোরআনের জন্য মারা যান, আপনি যদি কোরআনের জন্য জীবনটা দিয়ে দেন, আল্লাহর আইনের জন্য যদি জীবনটা দেন, কোনোদিন মরবেন না, বরং আপনি জীবিত থাকবেন, কারণ শহীদেরা কোনোদিন মরে না, ঠিক কি না? আল্লাহর
পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, আমিন বলেন। ওই শহীদের জন্য এবার রব্বুল আলামিন কেমন জান্নাত রেখেছেন, ওই নামাজীদের জন্য, ইমানদার মুসলমান তাদের জন্য রব্বুল আলামিন কেমন জান্নাত রেখেছেন এবার শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দান থেকে এবার ফেরেশতারা জান্নাতীদেরকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান থেকে ওই জান্নাতি গুলাকে এবার হাকিয়ে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। জাহান্নামীগুলা যেতে চাইবে না, তাদেরকে হাকিয়ে নিল, জোর করে নিল। ওই জান্নাতীদেরকে কেন জোর করে নেওয়া হবে? কারণ একটাই কারণ, ওই জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতীরা হলো একজনের মেহমান। তিনি কে? আজকে কাঠগড়ের মধ্যে যদি তারেক রহমান আসে, কয়টা হবে গেট? গেট হবে কয়টা? রাস্তায় জায়গা পাওয়া যায় তো গেটের যন্ত্রণায়, পাতি নেতা, এই নেতা, হেই নেতা, সবাই কো আমার নামে একটা গেট দিয়ে, ঠিক কিনা? কারণ তারা সম্মানিত মানুষ, এমপি মন্ত্রীরা সম্মানিত মানুষ। তারা যদি কোনো এলাকার মধ্যে যায়, সব নেতারাই কয় আমি একটা গেট দেই আমার নামে। কিন্তু ওই জান্নাতীরা দুনিয়ার কোনো মেহমান নয়, ওই জান্নাতীরা হলো একমাত্র আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমান যারা, তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার মধ্যে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তাদের জন্য গেট বানাবেন। আর গেটগুলা কত বড়! মা বাইনা মাক্কা ওয়াল মাদিনা, মক্কা এবং মদিনার শহর যত লম্বা, জান্নাতীদের জন্য যে গেট বানানো হবে ওই গেটগুলা হলো ঠিক এত লম্বা। কয়েক কোটি জান্নাতি একসাথে ঢুকে যাবে, কোনো ধরনের পেরেশানি নাই, কোনো ধরনের সিরিয়াল ধরা লাগবে না। জান্নাতীরা এক ধাক্কায় কোটি কোটি জান্নাতি একসাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এবার যে আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওই জান্নাতীগুলোকে হাকিয়ে হাকিয়ে নেওয়া হবে। যখন জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি, ও আল্লাহর মেহমান, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে ডেকেছেন। যখন তারা জান্নাতের দিকে রওনা হবে, যখন প্রথম গেটের সামনে যাবে, এত বড় একটা বিশাল গেট, এই দুনিয়ার গেটের মতো নয়। ওই গেটগুলা হলো স্বর্ণ, রূপ্য এবং মণিমুক্তা দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। এত চমৎকার গেট দেখার পরে এখানে তারা বসে যাবে, মনে করবে এটা জান্নাত। এই প্রথম গেটকে মনে করবে এটাই জান্নাত। এত সুন্দর গেট, জান্নাত না হয়ে পারে না। ওখানে খাবারের আয়োজন থাকবে, এইরকম প্লেট থাকবে, স্বর্ণের তৈরি প্লেট থাকবে, জগ থাকবে, ওগুলার মধ্যে শরাব থাকবে, ফল থাকবে, ফুল থাকবে, পাখির গোশত থাকবে, সব ধরনের খাবার থাকবে। যখন তারা গেটের সামনে যাবে, ওই জান্নাতি যুবকগুলা, জান্নাতি মহিলাগুলা, জান্নাতি হুরেরা তাদেরকে আপ্যায়ন করতে থাকবে। সুবহানাল্লাহ। এবার তারা খাবার দাবার করবে, খাবার দাবার করে ওখানে বসে পড়বে। জান্নাতের ফেরেশতারা বলবে, ওঠেন, জান্নাতে যেতে হবে। কোনা এটাই তো জান্নাত? কয় এটা জান্নাত নয়, জান্নাত আরো বহুদূর। এবার আবার হাঁটতে থাকবে দলে দলে, সবাই যখন হাঁটতে থাকবে, দুই পাশে থাকবে জান্নাতি ফল এবং ফুলের বাগান। সুবহানাল্লাহ। আরামের মধ্যে হাঁটবে, এসির বাতাস। ওই জাহান্নামীগুলাকে কি কষ্টে জানি নিয়ে গেল।
যেতে চায় না, যেতে চায় না। অথচ জান্নাতি গুলাকে দলে দলে নিয়ে যাবে। এবার তারা যখন দ্বিতীয় গেটের সামনে যাবে, প্রথম গেট থেকে অনেক বেশি সুন্দর, ওখানে আবার খাবার দাবার করবে, আবার তাদেরকে জোর করে উঠানো হবে। তারা যেতে চাইবে না, আবার জোর করে উঠিয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইরকম অনেকগুলা গেট থাকবে। যখন সর্বশেষ প্রধান গেটের সামনে যাবে, এতটাই সুন্দর, এতটাই চমৎকার, ওই জান্নাতীরা কতক্ষণ বসে থাকবে। আরে এত সুন্দর গেট কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ বলেন। এতটাই সুন্দর, এতটাই সুন্দর। কারণ জান্নাতের মধ্যে যেতে হলে বড় গেটের প্রয়োজন। কারণ ওই জান্নাতীরা আমাদের মতো ছোট থাকবে না, ওই জান্নাতীরা হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা। জান্নাতীদের লম্বা কত বড়? 120 হাত, বিশাল বড় জান্নাতি। এবার রব্বুল আলামিন বলেন, যখন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফেরেশতারা এবার তাদেরকে সালাম দিবে। কি দিবে? সালামুন আলাইকুম তিবেতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, ও জান্নাতি মেহমান, তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। সুবহানাল্লাহ বলেন। এবং যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবেন, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আলা সুরুরিম মাউদুনা, তাদের জন্য স্বর্ণখচিত চেয়ার থাকবে, স্বর্ণ দ্বারা চেয়ার বানানো থাকবে। আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণখচিত চেয়ার বানানো হবে। এটা কিসের চেয়ার? কাঠের। স্বর্ণের হলে থাকতে এনে দৌড়, ঠিক না লইয়া? এত বড় একটা স্বর্ণ চেয়ার পাইলে জীবন আর কিছু লাগবে? অথচ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণ দ্বারা তৈরি তাদের জন্য চেয়ার থাকবে, আসন থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সামনাসামনি বসবে। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, এবং তাদের সামনে যে খেদমতকারীরা আসবে, যে জান্নাতি যুবকরা আসবে, আল্লাহ বলেন তাদেরকে দেখলে মনে হবে যেন স্বর্ণমণি মুক্তাগুলা দৌড়ে দৌড়ি করে। সুবহানাল্লাহ। এবার তাদের জন্য ফল আনা হবে, তাদের জন্য ফলমূল আনা হবে, পাখির গোশত আনা হবে। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, এবার তাদের জন্য পাখির বুনা গোশত আনা হবে, পাখির গোশত খাবে। এক একটা উট পাখির মতো বিশাল বিশাল পাখি আনা হবে। একা একজন জান্নাতি বিশাল উট পাখির মতো কয়েকটা পাখি একাই খেয়ে শেষ করে দিবে। আচ্ছা, একজন কিভাবে একটা পাখি খাবে বলেন তো? কেউ জানেন না? মানুষ হবে কয় হাত লম্বা? 120 হাত হলে আমরা এখন যত লম্বা, আমাদের শরীরে 3 ভাগের 1 ভাগ পেট কিনা, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পুরোটা পেট না? 3 ভাগের 1 ভাগ। তো যদি 120 হাত মানুষ লম্বা হয়, তাহলে পেট হবে কয় হাত? 40 হাত। কয় হাত? জান্নাতীদের পেট কয় হাত? তো 40 হাত পেটের মধ্যে গরু কয়টা ঢুকবো একসাথে? যতই খান, সর্বশেষ হাদিস বলে শেষ করে দিচ্ছি, জান্নাতের মধ্যে যতই খান, জান্নাতে সব আছে, একটা জিনিস নাই। কি নাই? টয়লেট নাই। কি নাই? আর একটা নাই, বিড়ি নাই। বিড়ি খাইবেন? বিড়ি খাওয়া লাগবে। আর এত চমৎকার আল্লাহ খাবার দিবে, ওখানে বিড়ির খাওয়ার প্রয়োজন, তবে চাইলে আল্লাহ দিবে, তবে ওটা খাওয়ার কোনো দরকার হবে না। সর্বশেষ হাদিস বলছি, وعن جابر رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم يأكل أهل الجنة فيها ويشربون ولا يتغوطون ولا يمتخطون ولا يبولون ولكن طعامهم ذلك جشاء كرش المسك। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে মানুষ খাবার দাবার করবে, ইচ্ছা মতো তারা পান করবে, খাবারের অভাব নাই, পানের অভাব নাই। কিন্তু জান্নাতের মধ্যে কোনোদিন নাক ছিটকাবে না, কোনোদিন ঠান্ডা লাগবে না, কাশি লাগবে না। আর জান্নাতের মধ্যে কোনোদিন টয়লেটের প্রয়োজন হবে না, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। জান্নাতীরা যত বেশি খাবার দাবার করবে, শুধুমাত্র একটা বার ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে পুরো পেটটাই খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ঢেকুরটা হলো কারো শিলমিস, মিসকের গ্রানের মতো গ্রান, চমৎকার একটা গ্রানের মতো ঢেকুর দিবে, সাথে সাথে পুরো পেটটাই খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে দেখান। বাহ, সবাই জান্নাতে যেতে চায়। তাহলে জান্নাতে যেতে হলে কিসের আইন মানতে হবে? কথা বলেন। বিচার করতে হবে কি দিয়ে? চোর ধরে হাত কাটতে হবে কি দিয়ে? ডাকাত ধরে শুলে চড়াইতে হবে কি দিয়ে? এই কোরআনের আইন বাংলাদেশের দরকার আছে না নাই? এই কোরআনের আইন সচিবালয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই কোরআন সংসদে যাওয়ার দরকার আছে না নাই? এই কোরআন পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবং কারাজ করতে চায় জানেন তো? আল্লাহ কবুল করুন।